হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ বিএমএলটি এডুকেশন পয়েন্ট। আমি আগের দিন বলেছিলাম যে মাইক্রোপিপিটিং যে প্রসিডিওর সেই সম্বন্ধে একটা ভিডিও দেব। তো আজকে সেই নিয়েই আমার ভিডিও। তো শুরু করছি। এখানে আমার কাছে একটা 10 থেকে 100 মাইক্রোলিটার অবধি যে ভ্যারিয়েবল ভলিউম বলেছিলাম সেই ভলিউমের একটা মাইক্রোপিপেট রয়েছে। এই পিপেটটা এখানে রয়েছে 93 মাইক্রোলিটারে। এবার এটাকে আমরা চেঞ্জ করতে পারি আমাদের যতটা ডিজায়ার্ড ভলিউম, যেই ভলিউমটা আমরা নিতে চাইবো সেই ভলিউমে এটাকে আমরা চেঞ্জ করব। আগের দিন আমি চেঞ্জ করার প্রসিডিওর দেখিয়েছিলাম যে এই প্লাঞ্জারকে ঘুরিয়ে আমরা এই যে ভলিউমটা রয়েছে এই ভলিউমটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমি যদি এখন 100 মাইক্রোলিটার স্যাম্পেল নিতে চাই তাহলে আমি এটাকে এভাবে ঘুরিয়ে প্লাঞ্জারটাকে ধীরে ধীরে, খুব বেশি স্পিডে ঘোরাতে বারণ করেছিলাম, এক্ষেত্রে ক্যালিব্রেশন নষ্ট হতে পারে। তো আস্তে আস্তে ঘুরিয়ে 100 মাইক্রোলিটার অবধি এটাকে আমরা নিয়ে এলাম। তো এটা হয়ে গেল 100 মাইক্রোলিটার, সব থেকে হায়েস্ট। ঠিক আছে। তো এবার এর পরের ধাপ হচ্ছে যে যে টিপটা রয়েছে, যে মাইক্রো টিপ রয়েছে সেই মাইক্রো টিপটাকে এখানে অ্যাটাচ করা। এবার আমি একদিন দেখিয়েছিলাম খালি হাতে অ্যাটাচ করা, তবে সেটা নিয়ম না। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এরকম আমাদের একটা মাইক্রো টিপ বক্স হয় যেখানে আমাদের অনেকগুলো করে মাইক্রো টিপকে রাখা হয় এবং পিপেটিং করার সময় আমরা এই মাইক্রো পিপেটটাকে দিয়ে জাস্ট এখানে এভাবে হোল্ড করে এভাবে মাইক্রো পিপেটের উপরে ভার্টিক্যালি, এটা অ্যাকচুয়ালি ভার্টিক্যালি এভাবে দিয়ে একটু প্রেস করে এটাকে তুলে নিই। ঠিক আছে। তাহলে এখানে মাইক্রো টিপ যেটা রয়েছে, মাইক্রো টিপটা কী হলো, এখানে অ্যাটাচ হয়ে গেল। এটাকে হাত দেওয়া উচিত না। এবার অনেক ক্ষেত্রে যদি না থাকে তখন অনেকে দিতে হয়, তবে যেহেতু এটা ক্লিন করা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্লিন টিপ, তো সেক্ষেত্রে হাত দেওয়া উচিত না, কন্টামিনেশন হতে পারে। তো সেই জন্য এই বক্স ইউজ করা হয়। এখানে এই বক্সে রাখলে সবসময় মাইক্রো টিপটা ড্রাই অ্যান্ড ক্লিন থাকে। তো মাইক্রো টিপটা এখানে সেট হয়ে গেছে। এখানে আমাদের 100 মাইক্রোলিটার সেট করা আছে। ডিসপ্লে বলেছিলাম, ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে 100 মাইক্রোলিটার স্যাম্পেল তুলতে পারবো। এবার প্রসেসটা কি? প্রথম আমি এখানে স্যাম্পেল যেহেতু করে নেয়, শুধুমাত্র ডিস্টিল ওয়াটার দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। এই ডিস্টিল ওয়াটারের ঢাকনাটা খুলছে। প্রসেস হচ্ছে, প্রথম আমরা যে মাইক্রো পিপেটটা ধরবো সেটা হচ্ছে সবসময় ভার্টিক্যালি ধরবো। ঠিক আছে। তো এখানে বললাম যে মাইক্রো পিপেটটা যে ধরবো, মাইক্রো পিপেটটা আমরা ধরবো ভার্টিক্যালি, সবসময় ভার্টিক্যালি, নট হরাইজন্টালি। হরাইজন্টালভাবে যদি ধরি তাহলে স্যাম্পেলটা ঠিকঠাক উঠবেও না এবং মাঝখানে বাবেল চলে আসতে পারে, এয়ার ঢুকে যেতে পারে। তো সবসময় আমরা এটাকে ধরবো ভার্টিক্যালি, মানে লম্বভাবে। ঠিক আছে। তো এরপর এটা যখন লম্বভাবে ধরবো, প্রসেসটা কি, এটাকে ভার্টিক্যালি বললাম যে ভার্টিক্যালি এটাকে হোল্ড করব। এই যে প্লাঞ্জার রয়েছে, প্লাঞ্জারে আমাদের বুড়ো আঙুলটা থাকবে, মানে থাম থাকবে, এবং প্লাঞ্জারে থামটা থাকবে। এবং তারপরে আমরা কি করব, তারপরে এই যে প্লাঞ্জারটাকে আমরা প্রেস করব, প্লাঞ্জারটা প্রেস করার পর দেখব প্রথমে একটা স্টপ রয়েছে, সেটাকে আমরা বলি ফার্স্ট স্টপ। তারপরে আরও একটু প্রেস হয়, এটা হচ্ছে আমাদের একটু জোরে প্রেস করতে হয়, কিন্তু প্রথম প্রেসটা আমাদের হালকাভাবে চলে আসে। তো আমরা যখন এই পিপেটটাকে মানে টিপটাকে ইনসার্ট করব স্যাম্পেলের ভিতরে, তখন আমরা তার আগে এই ফার্স্ট স্টপ, যে প্রথম স্টপটা রয়েছে সেই অবধি আমরা প্লাঞ্জারটাকে পুশ করব। এর থেকে বেশি কিন্তু আমরা পুশ করব না, তাহলে স্যাম্পেল বেশি উঠে যাবে। তো এই ফার্স্ট স্টপ অবধি আমরা প্লাঞ্জারটাকে পুশ করব। প্লাঞ্জারটাকে পুশ করার পর আমরা কি করব বলেছিলাম ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি আমরা এই যে স্যাম্পেল, মানে এখানে ডিস্টিল ওয়াটার ইউজ করেছি, এই স্যাম্পেলের মধ্যে এটাকে ইমার্স করব। তো প্রথম কি কাজ, আমাদেরকে প্রথম জেনে নিতে হবে যে আমরা কতটা পরিমাণে স্যাম্পেল নেব। যদি আমরা কম স্যাম্পেল নিই তাহলে আমরা 2 to 3 mm এর মধ্যে ইনসার্ট করব। মানে স্যাম্পেলের মধ্যে এই যে টিপটাকে, টিপের মুখটা রয়েছে স্যাম্পেলের মধ্যে, টিপটা, এটাকে আমরা 2 থেকে 3 mm এর মধ্যে
ইনসার্ট করব। আর যদি একটু বেশি ভলিউমের হয়, যদি আমাদেরকে বেশি স্যাম্পল নিতে হয়, ধরুন আমরা 10 মাইক্রোলিটার নিচ্ছি, তাহলে আমাদেরকে একটু মাত্র ইনসার্ট করলেই হয়ে যাবে, একটুখানি। আর যদি একটু বেশি লাগে, যদি ধরুন এইটাতেই আমাদেরকে 100 মাইক্রোলিটার লাগে, তাহলে আমাদেরকে একটু বেশি ডিপ ইনসার্ট করতে হবে, একটু বেশি, মিনিমাম 6 mm অবধি, তার বেশি আমরা করব না। ঠিক আছে, মানে এই নিয়মটা কখনোই করবে না যে এই মাইক্রোটিপটাকে একদম নিচে অবধি নিয়ে চলে গেলাম, লিকুইডটা যে স্যাম্পলটা নেব তার একদম নিচে অবধি চলে গেলাম, ডিপ ইনসার্ট যেটাকে বলে, সেটা কখনোই করবে না, সেটা উচিত না। সেটা করলে এই গায়ে অনেকটা স্যাম্পেল লেগে থাকবে, এর টিপের উপরে লেগে যেতে পারে, এটা খুব, এবং সেক্ষেত্রে স্যাম্পলিং ভুল হতে পারে। ঠিক আছে, তো আমরা সবসময় যতটা আমাদের স্যাম্পল লাগবে সেই অনুযায়ী আমরা ইমার্জ করব। এবার প্রথম কি বললাম যে ফার্স্ট স্টপ অবধি আমরা, প্রথম যে স্টপটা রয়েছে সেই অবধি আমরা এটাকে নিলাম। এবার এটা হচ্ছে ভার্টিক্যালি, সবসময় লম্বভাবে আমরা এবার প্রথম স্টপ অবধি এটাকে প্রেস করলাম। তারপরে আমরা কি করব, এবার হচ্ছে স্যাম্পেলে ইনসার্ট করব। এখানে যেহেতু আমি 100 মাইক্রোলিটার ফিক্স করছি, তো একটুখানি ডিপ করলেই হবে, মানে 2-3 mm করলেই হয়ে যাবে। তো এটা প্লাঞ্জারটা স্টপ করলাম, এটা ভার্টিক্যালি ডিপ করলাম। এবার স্লোলি, এবার আস্তে আস্তে প্লাঞ্জারটাকে আমরা ছাড়বো ধীরে ধীরে, কখনো প্লাঞ্জারটাকে স্পিডে ছেড়ে দেবো না। স্পিডে ছেড়ে দিলে, এই যে আমি স্পিডে প্লাঞ্জারটা ছাড়লাম, এখানে দেখো এখানে বাবেল চলে এসছে, স্পিডে প্লাঞ্জারটা ছাড়লেই বাবেল চলে আসবে। ঠিক আছে, কখনো স্পিডে প্লাঞ্জার ছাড়বো না। তাহলে আমরা কী করব, ধীরে ধীরে প্লাঞ্জারটাকে ছাড়বো, ধীরে ধীরে প্লাঞ্জারটাকে ছাড়বো। এবার পুশ করলাম, এভাবে আস্তে আস্তে প্লাঞ্জারটাকে ছাড়লাম। এবার দেখো এখানে ঠিক 100 মাইক্রোলিটারই স্যাম্পেল উঠেছে, এই যে এই অবধি আমি আঙুলটা দিয়েছি, এই অবধি 100 মাইক্রোলিটারই স্যাম্পেল উঠেছে। এটা যদি আমি খুব জোরে পুশ করতাম বা বেশি ডিপ ইনসার্ট করতাম, বা আমি যদি খুব তাড়াতাড়ি এটাকে ছেড়ে দিতাম প্লাঞ্জারটাকে আস্তে আস্তে না ছেড়ে, তাহলে কিন্তু বাবেল চলে আসতো, কম স্যাম্পেল আসতো, বা অনেক ক্ষেত্রে যদি বেশি পুশ করে টানতাম তাহলে বেশি স্যাম্পেল চলে আসতো। তো এটা হলো স্যাম্পেল তোলার নিয়ম, এটা হচ্ছে স্যাম্পেল তোলার নিয়ম। সবসময় আমরা ভার্টিক্যালি ইনসার্ট করব, এবং যদি কম স্যাম্পেল হয় তাহলে সেই কম স্যাম্পেল অনুযায়ী যতটা স্যাম্পেল হবে সেই অনুযায়ী আমরা ইনসার্ট করব। যদি কম স্যাম্পেল থাকে 2-3 mm, যদি একটু বেশি হয় তাহলে 5-6 mm এর মতো ইনসার্ট করলেই হবে, অতটা ডিপ করলে হবে, বেশি করলে হবে না। মানে একদম যে বটম অবধি নিয়ে চলে গেলাম স্যাম্পেল কন্টেনারে, তা কিন্তু করলে হবে না, সেটা করলে সবসময় ভুল আসবে। তো এবার স্যাম্পেল তোলা হয়ে গেছে। স্যাম্পেল তোলার পরে এটাকে যখন আমরা তো স্যাম্পেলটা তুলে কোথাও একটা দেবো, কোনো রিএজেন্টের সাথে মিক্স করবো বা কিছু করব, তখন যেটা করব সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই স্যাম্পেলটাকে ভার্টিক্যালি পুশ করতে হবে, ভার্টিক্যালি পুশ করতে হবে। তখন কিন্তু হরাইজন্টাল বা অন্যভাবে করলে হবে না, ভার্টিক্যালি পুশ করব। তো ভার্টিক্যালি আবার আনবো, এবার স্যাম্পেলটাকে প্রথম ফার্স্ট স্টপ অবধি দেবো, তারপরে ফার্স্ট অবধি দেওয়ার পরে আর একবার যে সেকেন্ড স্টপ অবধি আমরা প্রেস করব। এক্ষেত্রে যখন আমরা স্যাম্পেলটা ঢালবো তখন সেকেন্ড স্টপ অবধি প্রেস করব। তারপরে এই প্রেস করা অবস্থাতেই যেখানে আমরা স্যাম্পেলটা দিচ্ছি যে রিয়েজেন্টে, সেখান থেকে তুলে নেবো প্রেস করা অবস্থাতেই। ওখানে কিন্তু আমি প্রেস করে আবার ছেড়ে দেবো না, ওখানে ছেড়ে দিলে আবার এই রিয়েজেন্টটা বা স্যাম্পেলটা আবার উঠে যেতে পারে। তো এটা প্রেস করার পরে আমরা এভাবেই তুলে নেবো, বাইরে এনে এটাকে ছাড়বো, বাইরে এনে এটাকে ছাড়বো। মানে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটা স্যাম্পেল তুললাম। এবার যখন আমি একটা রিয়েজেন্ট এটার মধ্যে একটুখানি ডিপ করে যখন আমি এই স্যাম্পেলটাকে দেবো, এই দিলাম, সেকেন্ড স্টপ অবধি প্রেস করলাম। এবার যদি আবার এখান থেকে ছেড়ে দিয়ে তুলি তাহলে কিন্তু আবার স্যাম্পেল উঠে যাবে। ঠিক আছে, মানে স্যাম্পেলটা তোলার পরে যখন আমি দেবো, এবার দিলাম, তো এবার যখন আমি ছেড়ে দিলাম দিয়ে আবার যখন করলাম তাহলে দেখো আবার স্যাম্পেল উঠে গেল, এবার কিন্তু বাবেল চলে এলো, বেশি উঠে গেল। তো এর পরের বার যখন আবার স্যাম্পেলটা দেবো তখন এটা হয় কম দাবে, একটু গায়ে লেগে থাকবে, এখানে দেখো একটু গায়ে লেগে রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই ভুলগুলো করব না, এই ভুলগুলো আমরা কখনোই করব না। এবং যখন পিপেটিং হয়ে যাবে তারপর আমি আগের দিন বলেছিলাম যে এটা হচ্ছে টিপ ইজেক্টর কলার এবং এটা হচ্ছে টিপ ইজেক্টর বাটন। তার মানে কি, আমরা কখনোই হাত দিয়ে টিপ লাগাবো না টিপ হোল্ডারে, এবং কখনোই হাত দিয়ে এটাকে খুলে ফেলবো না। আমরা কি করব, এটাকে ডাইরেক্ট এভাবে ধরবো, এবং যেখানে ফেলার জায়গা আছে নির্দিষ্ট জায়গায়, সেই জায়গায় নিয়ে গিয়ে আমরা এটাকে জাস্ট টিপ ইজেক্টর যে বাটন রয়েছে সেটাকে জাস্ট পুশ করে দেবো। এখানে আমি জায়গাটা নেই বলে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এখানে এটা ধরলাম, জাস্ট এটাকে পুশ করলাম, দেখো এটা ছেড়ে গেল,
অটোমেটিক, আমাকে হাত দিয়ে টানতে হলো না, এটা পুশ করলেই ছেড়ে যাবে। ঠিক আছে, তো এই ভুলগুলো কখনোই করবে না, যে স্যাম্পেল তোলার সময় কখনোই যেন এই ভুলগুলো না হয়। এখানে যেমন 100 মাইক্রোলিটার আছে, আমি এটাকে 50ও করতে পারি। এবার এটা আস্তে আস্তে, আমি বলেছিলাম আস্তে আস্তে একটু স্লোলি ঘোরাবো, কখনোই স্পিডে ঘোরাবো না। ঠিক আছে, তাহলে এটা আমি নিয়ে এলাম 100 থেকে 50 অবধি। এক্ষেত্রেও তাই, 50-এ নিয়ে এলেও তাই, সেম একই প্রসিডিওর সব ক্ষেত্রেই, সব মাইক্রোপিপেটের ক্ষেত্রেই একই প্রসিডিওর। ঠিক আছে, এটা আমি 10 থেকে 100 দেখালাম, যদি আমি 100 থেকে 1000 দেখাই তাতেও একই প্রসিডিওর। নিয়ম একটাই, যে আমরা সবসময় ভার্টিক্যালি ইনসার্ট করব যখন স্যাম্পেলের মধ্যে থেকে তুলব, এবং এই ইমার্স করার পর আমরা কি করব, ফার্স্ট স্টপ অবধি প্রেস, মানে করার পর না, তার আগে কি করব, ফার্স্ট স্টপ অবধি প্রেস করে স্যাম্পেলটা তুলব, তারপর যেখানে দেওয়া সেখানে স্যাম্পেলটা দেবো, সেখানে সেকেন্ড স্টপটাকেও আমরা সেকেন্ড স্টপ অবধি প্রেস করব, তারপরে ওই অবস্থাতেই পেপারটাকে তুলে নেব, তুলে নিয়ে গিয়ে টিপ ইজেক্টের যে বাটন সেটা দিয়ে মাইক্রোটিপটাকে ফেলে দেবো। তো এই হচ্ছে মাইক্রোপিপেটিংয়ের প্রসিডিওর। আশা করছি তোমরা যখন মাইক্রোপিপেটিং করবে তখন তোমরা এই ভুলগুলোর দিকে নজর রাখবে এবং সঠিক পদ্ধতিতে মাইক্রোপিপেটিং করবে, যেটাতে আমাদের স্যাম্পেল ঠিকঠাক উঠবে এবং ল্যাবের যে রেজাল্ট সেই মানটাও বজায় থাকবে। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবে। আমার ফেসবুক পেজের নাম MT রামকৃষ্ণ দাস, অবশ্যই ফলো করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।